সুপ্রিয় দর্শক, সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আমন্ত্রণ বাংলা ভিশনের নিয়মিত আয়োজন মিউজিক ক্লাবে। আমি শান্তা জাহান রয়েছি এবং বরাবরের মতো আজও কিন্তু আমরা ফিরে এসেছি। আমাদের পুরোটা সময় জুড়ে আপনাদেরকে নিয়ে গানে গানে থাকব এবং যেহেতু পবিত্র মাহে রমজানের সময়টা চলছে, আমরা চেষ্টা করছি আমাদের ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং সেই সাথে মাহে রমজানের যে পবিত্রতা এবং শুদ্ধতা রয়েছে তাকে ধারণ করে আপনাদের সামনে আমাদের এই আয়োজনকে রিপ্রেজেন্ট করতে। আজকে আমাদের মাঝে এমন একজন মানুষ রয়েছেন যার গান আমরা দীর্ঘ একটা সময় 4 দশকেরও বেশি সময় যাবৎ শুনছি এবং তাদের পারিবারিক যে দীর্ঘসূত্রিতা রয়েছে, গানের সাথে আত্মিক একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কগুলোও আজ আমরা হয়তো জানবার সুযোগ পাবো। আর গান তো অবশ্যই শুনবো। প্রিয় দর্শক, আমরা পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের আয়োজনের আজকের অতিথি, আমাদের প্রিয় মানুষ এবং জনপ্রিয় সঙ্গীতজ্ঞ, একই সাথে যিনি আমাদের বাংলার লোকগান, বাউল গান এবং আধ্যাত্মিক গানের সাধনা করে আপনাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, আমাদের প্রিয় আরিফ দেওয়ান। অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনার দোয়া, আল্লাহর অশেষ মেহেরবানিতে পবিত্র মাহে রমজানের এই সিয়াম সাধনার মাসে আল্লাহ মালিক যে অবস্থায় রেখেছে, ইন্নাল্লাহ মা সাবিরিন, অনেক ভালো রেখেছে। ধন্যবাদ। মানে এত সুন্দর করে আপনি আমাকে উত্তর দিয়েছেন, আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, যে আয়োজনে আসলে আমরা আজ একত্রিত হওয়ার চেষ্টা করছি। প্রথমে বলেছি যে আমরা চেষ্টা করব আমাদের ধর্মীয় ভাবগাম্ভীর্যের যে ব্যাপারটা রয়েছে সেটাকে মাথায় রেখে আজকের আয়োজনটা সাজাতে। অবশ্যই তেমন কিছু হবে। আমরা শুরু করতে চাই গানে গানে এবং তার পাশাপাশি আপনার সঙ্গীত জীবনের গল্প আমরা আজ শুনবো। কোনটি দিয়ে আসলে শুরু করা যায়, যেহেতু পবিত্র মাহে রমজান এবং সব কিছু মিলিয়ে আপনার পছন্দ? যেহেতু মাহে রমজানের 15 তারিখ চলে গেল, তো এখন আমরা মাগফিরাতের 10 দিনে আছি, আমরা মধ্যস্তরে আমরা আছি। তারপরে আসবে সে দোজকের ভয়ঙ্কর আগুন থেকে পরিত্রাণের বিষয়। তো মাহে রমজান মাস যেহেতু আমাদের জীবনে আমরা পেয়েছি, শুকরিয়া আদায় করি মালিকের কাছে। তো আজকে এই সিয়াম সাধনার মাসে আমি প্রথম রোজার একটি গান দিয়ে শুরু করতে চাই। অবশ্যই। আমি খাই সেহেরি রাখি রোজা, দিবস শেষে করি ইফতার। তোমার দয়া প্রভু আমার বড়ই উপহার, ও মারি তোমার দয়া আমার বড় উপহার। খাই সেহেরি রাখি রোজা, খাই সেহেরি রাখি রোজা, দিবস শেষে করি ইফতার। তোমার দয়া প্রভু আমার বড়ই উপহার, ও মারি তোমার দয়া বড়ই উপহার। সাথে করে যুদ্ধ আমি হতে চাই মহাসুখ, রিপুর সাথে করে যুদ্ধ হতে চাই মহাসুখ, তোমার প্রেমে হয়ে আবদ্ধ।
তোমার দয়ায় আমার প্রভু বড়ই উপহার ও মারি তোমার দয়া বড় উপহার নাম সুধা করিলে আহা ভাঙিবে না রোজা তাহার নাম সুধা করিলে আহা ভাঙিবে না রোজা তাহার প্রেম মিলনে করলে বিহার প্রেম মিলনে করলে বিহার অন্তর আত্মা হবে পরিষ্কার তোমার দয়া প্রভু আমার বড় উপহার ও মারি তোমার দয়া বড়ই উপহার শিয়ামের মানিয়া নিয়ম শিয়ামের মানিয়া করলে পালন হবে সংযম শিয়ামের মানিয়া নিয়ম করলে পালন হবে সংযম বাসনাকে দেবী সজ্জন বাসনাকে দেবী সজ্জন দেওয়া নারী চাই পেতে দিনা তোমার দয়া মালিক আমার বড় উপহার ও প্রভু তোমার দয়া বড়ই উপহার খাই সেহেরি রাখি রোজা খাই সেহেরি রাখি রোজা দিবস শেষে করি ইফতার তোমার দয়া প্রভু আমার বড় পুরস্কার ও দয়া তোমার দয়া আমার বড় মানে লোকগান বলতে অথবা আমরা বাউল গান বলতে আমাদের মাটি এবং আমাদের সুরকে বোঝাই এবং যে কথাগুলো আসলে আমাদের সাধারণ মানুষের হৃদয়ের কথা কিন্তু সুরে সুরে প্রেজেন্ট করা হয়। তো আমার কাছে আজকের প্রথম এই যে রমজান উপলক্ষে গানটি শুনে যেটা মনে হলো আসলে রমজানে আমাদের প্রতিদিনের যে কাজগুলো থাকে যেভাবে আমরা রমজানকে উদযাপন করি সেই বিষয়টা নিয়ে কিন্তু কি চমৎকার একটি লেখনী। তো এতে করে যেটি হয় যে আমাদের সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছানো সম্ভব এবং তারা কিন্তু বোঝে অনেক কঠিন কথা কিন্তু সাধারণ মানুষেরা বোঝে না। তো অবশ্যই আমাদের লোকগান এবং আমাদের এই মানে সুন্দর এবং সহজ কথার বিষয়টি আমাদের সাধারণ মানুষের হৃদয়ে আঁকড়ে ধরে আছে বলে কিন্তু যুগের পর যুগ আমরা দেখছি আমাদের বাউল গান আমাদের লোকগান মানুষের কাছে এতটা প্রিয় এবং এখনও পর্যন্ত প্রিয়। আপনার পরিবার নিয়ে দুটো কথা একটু শুনতে চাই যে দীর্ঘ ৩০০ বছরের একটা ইতিহাস রয়েছে, সেই ইতিহাস সম্পর্কে আমাদেরকে যদি একটু ছোট করে বলেন। আমার যে বংশ
আমি যে বংশে আল্লাহ আমাকে পাঠিয়েছেন সেই বংশের এই সঙ্গীত জগতের যার আবির্ভাব তিনি হচ্ছেন আমাদের পালা গানের রূপকার এবং প্রচারে প্রসারে যারা এটাকে প্রতিষ্ঠিত করে গেছেন সুফি সঙ্গীতকে। শাহ সুফি হজরত আব্দুল মালিক দেওয়ান সাহেব, শাহ সুফি হজরত আব্দুল খালিক দেওয়ান সাহেব, তাদের জন্মদাতা পিতা ছিলেন আলফু দেওয়ান। তার পূর্ণাঙ্গ নাম হচ্ছে শাহ সুফি হজরত দেওয়ান আলেপ চান শাহ, ওরফে তাকে আলফু দেওয়ান হিসেবে জানতেন। তো তিনি ছিলেন আমাদের হজরত বাবা লঙ্কর শাহ রহমতুল্লাহের রুহানি সন্তান। তার কাছে বায়াত যখন গ্রহণ করেন তিনি 17 বৎসর আধ্যাত্মিক সাধনায় তার মসজিদের সাহাচার্যই ছিলেন এবং সেখান থেকে এই সঙ্গীত তিনি ধারণ করেন। আর সেখান থেকে পর্যায়ক্রমে আমাদের পঞ্চম জেনারেশন, পঞ্চম প্রজন্ম এটাকে ধারণ বাহন করে আমরা চলছি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ইতিহাস। আর বিশেষ করে আমার লেখালেখি এবং আমার যে সুর করা, এটি মালিকের কৃপা, আপনাদের দোয়া, আমি চেষ্টা করে যাচ্ছি আর কি, কতটুকু করতে পারছি জানি না। এবং আমার বিশ্বাস যে এই লেখাগুলো অবশ্যই সম্পদ হয়ে থাকবে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এবং বাউল সঙ্গীত, লোকসঙ্গীতকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এর আসলে কোনো বিকল্প নেই। নতুন সৃষ্টি আসতেই হবে, তৈরি করতেই হবে। আমরা আরও কথা বলবো আপনার গান নিয়ে, সুর নিয়ে। পরবর্তী গানে যেতে চাই। এবারে কি হচ্ছে? তো সৃষ্টি প্রেমের উল্লাসে কোনো জিনিস সৃষ্টি হলে মানুষ আনন্দ প্রকাশ করে। তো আজকে আমি আপনাকে প্রথম দেখলাম, আজকে আমার জন্য আপনি প্রথম সৃষ্টি। আমি ওনাকে দেখলাম, ওনার সুর শুনলাম, আজকে এই সুরটি আমার জন্য প্রথম। তো সৃষ্টি যখন হয় এটা উল্লাস, আনন্দ। তো আনন্দ চিত্তেই তো প্রভু বসবাস করেন। পৃথিবীতে যাহা সুন্দর তাহাই প্রভুর হাসি। তো আমরা সুন্দরকে অবলোকন করবো হৃদয় দিয়ে, আমাদের শুদ্ধ চিত্ত দিয়ে। আর সেই শুদ্ধ চিত্ত করতে হলে সিয়াম সাধনার কোনো বিকল্প নেই। তো এবার যে গানটি করছি এটি হচ্ছে আমার মহান সৃষ্টিকর্তা আল্লাহকে উদ্দেশ্য করে এবং তার সাথে আমার বিয়ারে হাবিব আকাইনে নামদার তাজেদের মদিনা হুজুর আহমদে মোস্তফা মোহাম্মদে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ জপনা দিনে পুলসে রাত পার হবে নবীর উসিলাতে। আল্লাহ আল্লাহ জপনা দিনেতে, আল্লাহ আল্লাহ জপনা দিনেতে পুলসে রাত পার হবে নবীর উসিলাতে, পুলসে রাত পার হবে নবীর উসিলাতে। ইয়াদ করো বান্দা নামে হওয়ানা, সেই নাম থাকিলে দেহে রবে না গুনাহ। হরদম ইয়াদ করো বান্দা নামে হওয়ানা, সেই নাম থাকিলে দিলে রবে না গুনাহ। ওরে থাকিবে ভালো আমল নামা, জীবন ভরবে বরকতে, রাত পার হবে নবীর উসিলাতে, রাত পার হবে নবীর উসিলাতে।
ফানা ফিল্লাহ হু আল্লাহতে বাকা বিল্লাহ যাবে না মোকামেতে হু আল্লাহতে বাকা বিল্লাহ যাবে না মোকামেতে পুলসে রাতবার হবে নবীর উসিলাতে পুলসে রাতবার হবে নবীর উসিলাতে প্রেমে নামে পাবে মজা বাঁকা রাস্তা হবে সোজা প্রেমে নামে পাবে মজা বাঁকা রাস্তা হবে সোজা দেওয়ান আরিফেরি রুহু করো তাজা প্রভু তোমার কুদিরতে দেওয়ান আরিফের রুহু করো তাজা প্রভু তোমার কুদরতে ফুলসে রাতবার হবে নবীর উসিলাতে ফুলসে রাতবার হবে নবীর উসিলাতে আল্লাহ আল্লাহ জপ নাম দিনেতে আল্লাহ আল্লাহ জপ নাম দিনেতে ফুলসে রাতবার হবে নবীর উসিলাতে ফুলসেরাত পার হবে নবীর উসিলাতে ফুলসেরাত পার হবে নবীর উসিলাতে ফুলসেরাত পার হবে নবীর উসিলাতে অসাধারণ, আপনার নিজস্ব লেখনী, জি নিজস্ব সুর, জি বাহ। মানে প্রত্যেকটা কথা এত প্রাসঙ্গিক এবং ঠিক যেটা বলছিলাম যে আমাদের জীবনের যে ভাবনাগুলো থাকে, স্পেশালি এই সিয়াম সাধনার মাসে আমরা আসলে যেভাবে নিজেদেরকে আত্মশুদ্ধি এবং পরিত্রাণের একটা পথ খুঁজে পেতে চাই, সে বিষয়গুলোই কিন্তু আপনার লেখনীতে উঠে এসেছে। বিষয়টা হচ্ছে এমন যে মানুষ রণক্ষেত্রে যখন যুদ্ধ করতে যায়, তো যুদ্ধক্ষেত্রে গিয়ে তো আর ট্রেনিং দিতে পারে না, যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে তাকে প্রশিক্ষণ নিতে হয়। তদ্রূপ একটি মানুষ সিয়াম সাধনার মাধ্যমে 11 মাস কিভাবে জীবনকে পরিচালিত করবে তার ট্রেনিংটা হচ্ছে রমজান মাসে। একদম পরিকল্পনা এবং নিজের প্রস্তুতি সব কিছুই হয়। আমাদের একটি ছোট্ট বিরতি নেবার সময় হয়ে গেছে, আমরা বিরতির পরে আবারও ফিরে আসবো আপনার কাছে, আরও অনেক আপনার লেখা এবং গান শুনব। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে মিউজিক ক্লাবের আয়োজনে ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পরে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে বাংলা ভিশনের পর্দায়। কোথাও যাবেন না, সাথেই থাকুন আমাদের। ফিরে এলাম বিরতির পরে আমাদের নিয়মিত আয়োজন মিউজিক ক্লাবে। প্রিয় দর্শক, আপনারা রয়েছেন আমাদের সাথে বাংলা ভিশনের পর্দায় এবং আমাদের আজকের গানের অতিথি আরিফ দেওয়ান। তার কাছ থেকে আমরা আমাদের এই সিয়াম সাধনার মাসের সাথে খুব সুন্দরভাবে সম্মিলিত হয় এমন কিছু তার নিজস্ব লেখা আমাদের সাথে আজ শেয়ার করছেন সুরে সুরে। আমরা আবারও ফিরে এলাম আপনার লেখনী নিয়ে। আসলে আমি বলতে চাই, এত চমৎকারভাবে আমাদের নিজস্ব যে ধ্যান ধারণা এবং উপলব্ধি আছে সেটাকে আসলে লেখার চেষ্টা করেছেন। তো এখন একটা দীর্ঘ সময় পাবো আপনার কাছ থেকে শুনবার। আমরা শুরু করতে চাই গানে গানে। এবার যে গানটি করছি সেই গানটি হচ্ছে ফুটবল। একটি দুই পক্ষের দুটি টিম ফুটবলকে খেলেন, 11-11 জন, রেফারি একজন, লাইন্সম্যান হচ্ছে 2 জন, বল কিন্তু একটা। তো 2 জন গোলকিপার থাকে দুই দিকে। এই গোলকিপার হাত দিয়ে খেলতে পারে, পা দিয়ে খেলতে পারে একটা সীমারেখার ভিতরে। কিন্তু ইহা ব্যতীত যে 20 জন প্লেয়ার, তারা কিন্তু হাতে বল লাগলে হ্যান্ডবল হয়। তদ্রূপ আমি মনে করি সৃষ্টি জগতে আমি একটা ফুটবল, খেলছেন আমার প্রভু পরওয়ারদিগার। উনি আমাকে যেভাবে খেলায় আমি সেভাবেই বিনোদন দান করি। তো আমাকে দিয়ে তিনি সঙ্গীত করে, আমি সঙ্গীত করি। সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। সে বিধায় আমার ওই প্রসঙ্গ নিয়ে গানটি। তুমি যাহা করা তাহাই করি,
কইর ক্ষমা, হইলে ভুল আমি তোমার, আমি তোমার খেলারি পুতুল। ও দয়া, আমি তোমার খেলারি পুতুল। তুমি যাহা করাও তাহাই করি, যাহা করাও তাহাই করি, কইর ক্ষমা, হইলে ভুল আমি তোমার, আমি তোমার খেলারি পুতুল। আরে ও দয়া, আমি তোমার খেলারি পুতুল। মারি হইয়া রোপণ গো কর, বৃক্ষ হইয়া ফল ধর গো। মারি হইয়া রোপণ কর, তুমি বৃক্ষ হইয়া ফল ধর গো। সর্বগুণে তুমি বড় দয়া, সর্বগুণে তুমি বড়, বিলাও গন্ধ ফুটে ফুল আমি তোমার, আমি তোমার খেলারি পুতুল। আরে ও দয়া, আমি তোমার খেলারি পুতুল। যন্ত্রী হইয়া বাজাও গো যন্ত্র, তুমি যন্ত্রী হইয়া বাজাও গো যন্ত্র। দয়া গুরু হইয়া দাও মন্ত্র গো, যন্ত্রী হইয়া বাজাও গো যন্ত্র, তুমি গুরু হইয়া দাও মন্ত্র গো। তুমি ছন্দ হইয়া দাও আনন্দ, ছন্দ হইয়া দাও আনন্দ, তুমি দয়াল লামুর আমি তোমার, আমি তোমার খেলারি পুতুল। আরে ও দয়া, আমি তোমার খেলারি পুতুল। তোমার দেহ তোমারই প্রাণ, তুমি বিধি তুমি বিধান গো। ও দয়ালু
স্রষ্টা তুমি সৃষ্টি, ও দয়া তুমি স্রষ্টা তোমার সৃষ্টি, তুমি রস তুমি মিষ্টি গো, তুমি করিলেই কর্ম হয় দৃষ্টি, তুমি করিলে কর্ম হয় কৃষ্ণ দেওয়ার, আর তোমার চরণ ধূল আমি তোমার, আমি তোমার খেলারি পুতুল, আরে ও দয়াল আমি তোমার খেলারি পুতুল, তুমি যাহা করাও তাহাই করি, যাহা করাও তাহাই করি, কইর ক্ষমা হইলে ভুল আমি তোমার, আমি তোমার খেলারি পুতুল, আরে ও দয়াল আমি তোমার খেলারি পুতুল, আরে ও দয়াল আমি তোমার খেলারি পুতুল। মানে অসাধারণ লেখনী, প্রত্যেকটা লেখা আমাদের মানে আত্মজীবনের সাথে একদম মিলে যায়, এবং আমরা আসলে এভাবেই কিন্তু ভাবতে পছন্দ করি, কিন্তু প্রকাশের ভঙ্গিমা হয়তো আমাদের থাকে না। আপনারা যখন গান, আপনারা যখন লেখেন, তখন আসলে আমরা নিজেদেরকে খুঁজে পাই যে এই কথাগুলো তো আমার হৃদয়ের কথা, বা আমি আমার সৃষ্টিকর্তার সাথে আসলে এই সম্পর্কটাই তো স্থাপন করতে চাই। বোঝাবুঝি একটা বিষয় এখানে থাকে, অনেক কথা না বললেও বোঝা যায়, বডি ল্যাঙ্গুয়েজ, দৈহিক পরিভাষা। তো কবি নজরুলের একটি গান আছে, তুমি শুনিতে চেয়েও না আমারই মনের কথা, দক্ষিণা বাতাস বোঝে কি চাহে বনলতা। দক্ষিণা বাতাস যদি বনলতা কি চায় সেটা যদি সে বোঝে, এই বাতাসে যিনি সৃষ্টি করছে তিনি কি বোঝেন না? অবশ্যই তিনি জ্ঞাত, তিনি অবশ্যই বোঝেন। অবশ্যই। তাহলে এই কথার সাথে মিল রেখে আমরা পরবর্তী গানে যেতে চাই। এবার যে আমি গানটি করছি, গানটি মানুষ চাকরি কর্ম করার পরে তো তার একটা বেনিফিট সে পায়, বেতন পায়, বোনাস পায় ইত্যাদি। তো ধর্মীয় যে কর্মক্রিয়া আছে, ইহা করলে আমি কি পাবো? সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে আমি নিজেকে পরিশুদ্ধ পরিমার্জিত একজন মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো, এবং ভালো পাত্র ছাড়া ভালো বস্তু রাখা যায় না। তো প্রভুর রহমতের চেয়ে এত পবিত্র বস্তু আর কিছুই হতে পারে না। তো সেই রহমতের বস্তুকে যদি ধারণ করতে হয়, তাহলে পাত্রটাকে আরো পবিত্র করতে হবে। অবশ্যই। তো সেই রোজাকে কেন্দ্র করে আমার এইবারে লেখা গান। রাখলে রোজা পাবে মজা, রাখলে রোজা পাবে মজা, হে বান্দা ভিতর বাহি এই দেহে হবে পরিষ্কার, রাখলে রোজা পাবে মজা, রাখলে রোজা পাবে মজা, হে ইমানদার ভিতর বাহিরে দেহে হবে পরিষ্কার, ভিতর বাহিরে দেহে হবে পরিষ্কার। করিলে শিয়াম সাধন সরদীপ হবে দমন, করিলে শিয়াম সাধন সরদীপ হবে দমন, বাধ্য হয় ইন্দ্রিয়গণ, বাধ্য হয় ইন্দ্রিয়গণ, আত্মসংযম হয় যে তাহার, ভিতর
ভালোবেসে রাখো রোজা রমজান মাসে, প্রভুকে ভালোবেসে রাখো রোজা রমজান মাসে, পাবে মুক্তি শেষ দিবসে, পাবে মুক্তি শেষ দিবসে, জান্নাত পাবে পুরস্কার, ভিতর বাহির এই দেহ তোমার হবে পরিষ্কার, ভিতর বাহির এই দেহে হবে পরিষ্কার। রাখলে রোজা বারে ধৈর্য, ব্যবসা তোমার হবে বাধ্য, রাখলে রোজা বারেই ধৈর্য, ব্যবসা তোমার হবেই বাধ্য, জীবাত্মা হয় পবিত্র, জীবাত্মা হয় পবিত্র, খুশিবে মনেরই আধার, ভিতর বাহির এই দেহে হবে পরিষ্কার, ভিতর বাহির এই দেহে হবে পরিষ্কার। যাবে পড়বে গজব, মাওলার প্রেমে ভরবে মগজ, যাবে পড়বেই গজব, মাওলার প্রেমে ভরবে মগজ, কঠিন পথে কইরা সহজ, কঠিন পথে কইরা সহজ, দেওয়ার আরিফ চাহে দিদার, ভিতর বাহির এই দেহে হবে পরিষ্কার, ভিতর বাহির এই দেহে হবে পরিষ্কার। রাখলে রোজা পাবে মজা, রাখলে রোজা, রাখলে রোজা পাবে মজা, হে ঈমানদার, ভিতর বাহির এই দেহে হবে পরিষ্কার, ভিতর বাহির এই দেহে হবে অসম্ভব, মানে কি বলবো, জীবনের সাথে মিশে যাওয়া, মিলে যাওয়া কিছু কথা, যে কথা আপনি বলছিলেন। আমরা পরবর্তী গানে যাই তাহলে। তো যেহেতু অনুরোধ করেছেন, তো আমি তার গানটি একটু করি। প্লিজ। মালমা জিলজি বন্য বইন বললাম কি, রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে, মালমা জিলজি বন্য বইন আমি করলাম কি, রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে।
নদী করে কল্লি কল বাঞ্চু বায়ায় উঠে জল, কত ভরা তল হইল এই গাঙ্গে। নদী করে কল্লি কল বাঞ্চু বায়ায় উঠে জল, কত ভরা তল হইল এই গাঙ্গে। নদীর নাম কামনা সাগর, পাকে পাকে উঠে ওই নদীর নাম কামনা সাগর, পাকে পাকে উঠে আমি হইলাম ফাপর করিয়া তরঙ্গে, ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মালমা ছিল জীবন বইনামি করলাম কি রঙ্গে, ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। আমি ছিলাম শিশু, ছিলাম বালা, আমি ছিলাম শিশু, ছিলাম বালা, নাচিল সংসারের জ্বালা, সদাই থাকিতাম মায়ের সঙ্গেই। আমার দেহেতে আইল জুয়ানি, উজান বহে গাঙ্গের পানি। আমার দেহেতে আইল জুয়ানি, উজান বহে গাঙ্গের পানি। ওই কামিনী বসিল বাম অঙ্গে, ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মালমা দিল জীবন বইনামি করলাম কি রঙ্গে, ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। আমি ছিলাম জোয়ান, হইলাম বুড়া, আমি ছিলাম জোয়ান, হইলাম বুড়া, লইরা গেছে বাঁকা গুড়া, গলই তলা যেতে চাই মোর ভেঙে। ও তাই ভেবে কয় খালে কি দেওয়ানে, চিন্তা করয়া পদমনি। ও তাই ভেবে কয় খালে কি দেওয়ানে, চিন্তা করয়া পদমনি। মানুষ একদিন মিশিবে মাটির সঙ্গে, ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মালমা ছিল জীবন বইনামি করলাম কি রঙ্গে, ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মালমা ছিল জীবন বইনামি করলাম কি রঙ্গে, ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। অসম্ভব জনপ্রিয় একটা গান, যেটা আসলে রিসেন্ট টাইমে একটা মানে ট্রেন্ডিং সং হিসেবে যাচ্ছে। এবং ভালো লাগে যে নতুন প্রজন্ম এই গানগুলোকে কিন্তু আবার নতুনভাবে নিয়ে আসার জন্য গানটা কিন্তু তাকে আগে শুনতে হয়, বুঝতে হয়, তারপরে ভাবতে হয় যে হ্যাঁ এই গানটাকে আমি আবারও দর্শকের সামনে তুলে ধরতে পারি। অসম্ভব সুন্দর একটি গান। এই গানটির মধ্যে বক্তব্যটি হচ্ছে মানুষের জীবনে চারটি কাল, শৈশব, কৈশোর, পৌর, বার্ধক্য। তো তার মধ্যে শৈশব মানে শিশু, কৈশোর মানে কিশোর, আর পৌরত্ব যখন যৌবন আসে। তো যৌবন আসতে আসতেই কিছুদিনের পরে তার বেলা অস্তমিত হয়ে যায়, ভাটায় পড়ে যায়। তো সেই শিশুকাল থেকে ধরে শেষ অবধি যে
বার্ধক্য, এই কালের মধ্যে মানব দেহটাকে, সাধক তার দেহটাকে নৌকা হিসেবে উপস্থাপন করেছেন। তো সেই নৌকাটি তৈরি করা হয়েছে কাঠ দিয়ে। আমার যে নৌকা চালাই বা ব্যবহার করি সেখানে কাঠ, পেরাক, পাতাম, মস্তুল ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই দেহ তৈরিটা যে তৈরি করেছেন তার মূল ম্যাটেরিয়াল হচ্ছে 5টি: আগুন, পানি, বাতাস, মাটি, নূরে সাফা, খিতি অফ তেজ, মরদভূম। তার মধ্যে দিয়েছেন এই দেহ নৌকার মধ্যে 5টি আত্মা: জীবাত্মা, পরমাত্মা, আত্মা, রামাত্মা, রামেশ্বর। কোরআনের ভাষায় বলা হয়েছে রু নামাদিরু, জামাদিরু, হাওয়ানিরু, ইনসানিরু, কুরসি। তার মধ্যে দিয়েছে 5টি রস: শব্দ, রূপ, রস, স্পর্শ, গন্ধ। তার মধ্যে দিয়েছে 5টি প্রেম। আমার স্ত্রীর প্রেম আর মার প্রেম তো এক নয়, প্রেমের মধ্যে একদম বিভাজন না। আছে। হ্যাঁ, তো সহপাঠীর সাথে এক প্রেম, আমার গুরুজনদের সাথে আরেক প্রেম। তো সেখানে প্রেমকে দিয়েছেন 5 ভাগে বিভক্ত করে: সখ্য, শান্ত, দাস্য, বাৎসল্য, মধুর প্রেম। তো এই 5 5 25-এর বন্ধনে আমার দেহ তৈরিটা তৈরি হয়েছে। সেটাকে আমি মিসইউজ, অপব্যবহার করে আয়ু থাকতেই তরিটাকে ভেঙে ফেলাম। সে বিধায় ভাঙ্গা তরি তো নদী জলে ডুববে যেত স্বাভাবিক। তরিকে ভাসিয়ে রাখতে হলে যে ইবাদত বন্দেগী করার প্রয়োজন, তার মধ্যে এই রমজান মাসে আমি মনে করি সে মুখ্য একটা সময়। অবশ্যই, বাহ, কি চমৎকারভাবে আপনি বিশ্লেষণ করলেন। মানে আমি শুধু গান না, আপনার যে কথা রয়েছে, মানে অভিভূত হয়ে শুনছি, এবং আমাদের জানার যে কত আসলে এখনো রয়েছে, কমতি রয়েছে, সেটাও আমি মানে উপলব্ধি করছি। তো আমার কাছে ভালো লাগছে যে আপনার মতন জ্ঞানী একজন মানুষের সাথে আজ বসে আমি এই আয়োজনকে উপস্থাপন করতে পারছি আমাদের দর্শকদের সামনে। তো মানে স্পিচলেস, মানে এত চমৎকারভাবে বিশ্লেষণ আমি আসলে আগে শুনিনি। ধন্যবাদ। তো খুব ভালো লাগলো। আমরা পরবর্তী গানে যাই। তবে আমার বিশ্বাস যে গান ছাড়াও কখনো আপনার সাথে বসে আমার অনেক কিছু জানবার সুযোগ হবে আমিও জানবো আপনার কাছ থেকে। ইনশাল্লাহ। এবারে কোনটি শুনবো? এবার যে গানটি করছি সেই গানটি, যদি একটি গানের অনুরোধ আছে, আমি সেই গানটি 2 লাইন না করলে তার মনে কষ্ট। মানুষের মনে সুখ দেওয়া, আনন্দ দেওয়াই হচ্ছে ইবাদত। তো আমি সেই, ইবাদত, এবং আমার মনে হয় এটা আমাদের জন্য একটা ব্লেসিং, জি, জি, জি। যে আমরা দিতে পারি মানুষকে কিছুটা হলেও আনন্দ। সেই গানটি বিখ্যাত মহিষী মোহন দত্তের লেখা একটি গান। আমি 2টি লাইন করছি। সাধু সঙ্গে প্রেম তরঙ্গে প্রেম তীর্থে মোরায়ে মাথা, গুরুকল্প তরু জড়িয়ে ধরো, ও গয়া আমার ভক্তির লতা। সাধু সঙ্গে প্রেম তরঙ্গে, এবার প্রেম তীর্থে মুরায়ে মাথা, গুরু কল্প তরু জড়িয়ে ধরো, ও গয়া আমার ভক্তির লতা। সাধু সঙ্গে প্রেম তরঙ্গে। চৌদিকে সত্যের বেড়া, ফিরবে কত ছাগল ভেড়া। চৌদিকে সত্যের বেড়া, ফিরবে কত ছাগল ভেড়া। জল ভালো সেই গাছের গোড়া, জল ভালো সেই গাছের গোড়া। মেলবে কলি ধরবে পাতা, সাধু সঙ্গে প্রেম তরঙ্গে। এবার প্রেম তীর্থে মুরায়ে মাথা, গুরু কল্প তরু জড়িয়ে ধরো,
কই আমার ভক্তিলতা সাধু সঙ্গে প্রেম তরঙ্গে। অসংখ্য ধন্যবাদ আমার দর্শকের পক্ষ থেকে, কারণ সে নিশ্চয়ই আমাদেরকে দেখছেন এবং আপনার পছন্দের গানটি হয়ে গেল, ভালো লাগা নিশ্চয়ই কাজ করছে। আর দর্শকদের জন্যই তো আমাদের মিউজিক ক্লাবের আয়োজন, সো আমরা সবসময় চেষ্টা করি তাদের পছন্দটাকেও প্রায়োরিটি দিতে। ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তী গানে যাব, তার আগে একটু জানতে চাই আপনার জীবনের প্রথম লেখার হাতে খড়িটা আসলে কত বছর বয়সে হয়েছিল? এটা আমার জীবনের প্রথম, আমি যখন লেখালেখিতে মনোনিবেশ করি সেটা যৌবনের শুরুতে। তো মানুষ সৃজনশীল কাজে দুটি কারণে নিয়োজিত হয়, কেউ পাওয়ার পরে প্রকাশ করে, কেউ হারাবার পরে প্রকাশ করে। তো আমার জীবনের যে লেখালেখি সেটা হারাবার ঘটনাকে ধারণ করেই লেখালেখি। আচ্ছা, আই থিঙ্ক বিষাদ থেকেই আমাদের জীবনের প্রথম লেখাটা শুরু হয়, ভাবনাটা শুরু হয়। প্রেমের যে শেষ বিষয়টি, প্রথম তো দর্শন, তারপরে হৃদয়ে আকর্ষণ, তৃতীয়তে প্রেম নিবেদন, 4 নম্বরে হয় মিলন, 5 নম্বরে ঘটে বিচ্ছেদ। তো বিচ্ছেদের বিরহ স্বাদ যদি সে ধারণ না করতে পারে, সে যেন প্রেম করতে না আসে, কারণ প্রকৃত স্বাদই হচ্ছে বিরহে। এখানে যে আপনার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে লেখা আছে যে মৃদু হাসিয়া গাড়িতে উঠিয়া বসিলুম, গাড়ি সম্মুখে হাঁকিতে লাগিল, বসিয়া ভাবিতে লাগিলুম, বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলিয়া দেয়। তো মিলন শুধু কাছেই টানে, ইয়া দূরেও ঠেলিয়া দেয়। ওই দূরে যে ঠেলিয়া দেয় যে বিরহ, এই বিরহটাকে তাকে ধারণ করতে হবে অবশ্যই। আর বিরহকে যদি ধারণ না করা যায়, তাহলে আসলে সেটা প্রেম ছিল কিনা সেই উপলব্ধি বোধহয় আসেও না। জি। আমরা পরবর্তী গানে যেতে চাই, সেটি কি আমাদের সৃষ্টিকর্তার সাথে প্রেমের গান হবে নাকি নিজস্ব জীবন? আমি তো মনে করি প্রেমটাই তো পরম। প্রেমিককে দেখা যায়, প্রেমকে তো দেখা যায় না। প্রেমিককে আগুনে পড়ে ছালি করে দেওয়া যায়, কিন্তু প্রেমকে তো কোনো আগুনে স্পর্শ করতে পারে না। তো যাহা অবিনশ্বর, যাহার কোনো ধ্বংস নেই, ক্ষয় নেই, ওইটা তো পরমের শক্তি, পরমের পাওয়ার। তো আমি মনে করি প্রেমকে যে হৃদয়ে ধারণ করে, আমি মনে করি পরমকে সে ধারণ করে। এটাই হচ্ছে বিষয়। শুনি তাহলে। তো এবার যে গানটি আমার, হৃদয়ে ধারণ করিল মাওলাজির পবিত্র বাণী, রমজানের প্রথম বেজর সংখ্যা থেকে 30 দিনের মধ্যে যে কোনো রজনীতে, শোবে কদের রজনী, মহিমান্বিত রজনী, যে রজনীতে পবিত্র আসমানি কিতাব, পবিত্র কোরআন নাজিল হয়েছিল। তো সেই দৈববাণী কোরআন, আসমানি কিতাব, বিভিন্ন রাব্বিগণ মতামত দিয়েছেন। এটা 26শে রমজান দিবাগত রাত্রিতে জাবলেনুর পর্বত হেরা নামক গুহায় এটা নাজিল হয়েছিল আমার দয়াল নবীর উপরে। তো সেটায় পাহাড়ের উপরে নাজিল হয় নাই, এটা কোনো পাথরের উপরে নাজিল হয় নাই, নাজিল হয়েছিল আমার দয়াল নবীর অন্তরে। তো হৃদয় দিয়ে সেই হৃদয়ের প্রেমকে, বাণীকে ধারণ করতে হয়। আর সেখান থেকে আমার এই গানটি, হৃদয়ে ধারণ করিল মাওলাজির পবিত্র বাণী, নাজেল হল পবিত্র কোরআন, শোবে কদর সেই রজনী, হৃদয়ে ধারণ করিল হৃদয়ে ধারণ করিল মাওলাজির পবিত্র বাণী, নাজেল হলো পবিত্র কোরআন, সবে কদর সেই রজনী।
সাধনায় নিশি হল প্রভাত, সব অর্থ হলো রাত। সাধনায় নিশি হয় প্রভাত, চিন্তা নদী নলিব হাম্বা, চিন্তা নদী নলিব হাম্বা, করলাই আলো এ ধরণী, হৃদয়ে ধারণী করিল মাওলাজির পবিত্র বাণী। মাওলার অন্তর ছেড়া পবিত্র কলম, করিলেন ধারণ কিন্তু জাহান, অন্তর ছেড়া পবিত্র কলম, করিলেন ধারণ কিন্তু জাহান। আল্লাহর পানি নবীজি ফরমান, আল্লাহর পানি নবীজি ফরমান, সেই কালাম হলো আসমানী। হৃদয়ে ধারণ করিল মাওলাজির পবিত্র বাণী। কালামে কালামুল্লাহ, প্রকাশে আমার রাসূলুল্লাহ। কালামে কালামুল্লাহ, প্রকাশে রাসূলুল্লাহ। যে বুঝে না খেলা, যে বুঝে নবীজির খেলা, সে বুঝে কোরআনের বাইরে। হৃদয়ে ধারণ করিল মাওলাজির পবিত্র বাণী। দেওয়ানারি আছে বসে, জাগাও প্রেম হৃদাকাশে।
মাওলাজির পবিত্র বাণী নাজেল হলো পবিত্র কোরআন শবে কদর সেই রজনী হৃদয়ে ধারণী করিল হৃদয়ে ধারণী করিল মাওলাজির পবিত্র বাণী হৃদয়ে ধারণী করিল মাওলাজির পবিত্র বাণী। গানটা থেকে আসলে বের হতে মন চাইছিল না, শুনতে মন চাইছিল। আমি এই গানটা এবং আমাদের যারা যন্ত্রসঙ্গীত শিল্পী রয়েছেন তাদেরকে নিয়ে বলবো, কিন্তু তার আগে একজন দর্শক অনেকক্ষণ অপেক্ষায় আছেন, ফোন কলটি নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে রয়েছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি ইয়ামিন চৌধুরী ইমন বলছি, বন্দরনগরী, চট্টগ্রাম থেকে। আমি একটু আরিফ দেওয়ান স্যারের সঙ্গে কথা বলতে চাই। অবশ্যই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম জনাব, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া, গানের রিকোয়েস্ট তো করব, তার আগে একটা ছোট্ট করে কথা বলি। জি। আমি কিন্তু একজন দৃষ্টি প্রতিবন্ধী গীতিকার ও ছড়াকার। হ্যাঁ, বাহ, তো আপনাকে যদি আমি সামনে পেতাম, আপনার একটু পাশ হয়ে সালাম করতাম। আপনি এত জ্ঞানী মানুষ, এত জ্ঞান কি করে রাখেন ইসলাম সম্বন্ধে, এটা একটু জানাবেন। আর আর হবে না আসা যাওয়া, আর হবে না দেখা, এই গানটা করবেন। আর একটু ছোট করে বলবেন আপনি কি কোনো বুজুর্গের কাছে বায়াস হয়েছেন কিনা, কারণ আপনার কথাগুলো এত অদ্ভুত, তাই আমার জানতে ইচ্ছা করছে। ধন্যবাদ। সঙ্গীত জীবনটা, সাহিত্যিকের জীবনটা, দার্শনিকের জীবনটা নিবেদন থেকে শুরু হয়। তো নিবেদিত মানুষ হচ্ছে সবচেয়ে শুদ্ধ মানুষ। আমি নিবেদিত না হয়ে মনে হয় এই জগতে পদার্পণ করতে পারিনি। আমার সেই শৈশবেই আমার নিবেদনের কাজটি হয়েছে। তো একটি বিষয়, আর জ্ঞানের যে কথাটি বললেন সেটি হচ্ছে বিদ্যার সার্টিফিকেট আছে, কিন্তু জ্ঞানের কোনো সার্টিফিকেট নেই। বিদ্যার শুরু আছে, শেষ আছে, জ্ঞানের শুরু আছে, শেষ নেই। তো আমি আপনাকে বিনীতভাবে, আপনি যে শ্রদ্ধা আমাকে দেখিয়েছেন, মূলত আমি আপনার প্রতি কৃতজ্ঞ। আপনার এই শ্রদ্ধা ভালোবাসা থাকবে। তবে যে গানটির কথা অনুরোধ করেছেন সেই গানটিও প্রাসঙ্গিক। এই গানটি একটি আমার মনে হয় যে ভাববাদী জগতের মানুষের হৃদয়ের একটি গান হয়েছে। এই গানটি অত্যন্ত জনপ্রিয়তার শীর্ষে আছে এখনও। আমি মহাকালে যাত্রী হয়ে চলছি আমি একা, আর হবে না আসা যাওয়া, হবে না দেখা। আমি একদিন মহাকালে যাত্রী হয়ে চলে যাব। মানুষ সবকে অস্বীকার করতে পারে, কিন্তু মৃত্যুকে কেউ কখনো অস্বীকার করতে পারে না। সেটাকে আমি বলেছি আমার পরিভাষায় মহাকাল। ধন্যবাদ। জন্মিলে মরিতে হবে, এটাই হচ্ছে মানে সবচেয়ে বড় সত্য কথা। আমিও বিশ্বাস করি যে আমরা মৃত্যুকে আসলে সাথে নিয়েই চলি, শুধুমাত্র সৃষ্টিকর্তা নির্ধারণ করে দেবেন যে কখন আমাকে যেতে হবে। আমি এই প্রসঙ্গে একটি কথা বলি। প্লিজ। বাংলা ভিশন তো আমারই এইটা চ্যানেল, আমি মনে করি আমার খুব ভালোবাসা শ্রদ্ধার জায়গায়, যে সৃষ্টি লগ্ন থেকেই আমি আছি। তো গানের চেয়ে বেশি মূল্যবান এবং বক্তব্যটি হয় হৃদয়গ্রাহী, এবং সেই গানটি তখনই মূল্যায়িত হয় যখন তার মর্মনিহিত বাণীগুলোকে আমরা শ্রোতামণ্ডলীর কাছে উপস্থাপন করতে পারি। মৃত্যু বলতে যে বিষয়টি, মৃত্যু বলতে তো শেষ হয়ে যাওয়া নয়। মৃত্যু হচ্ছে একটি প্রক্রিয়া। জন্ম একটি প্রক্রিয়া, মৃত্যু একটি প্রক্রিয়া। কারণ আমাকে জীবন্ত কবর যারা দেবে তারা তো মারার মামলার আসামি হবে। তাহলে দেহ থেকে কিছু সময়ের জন্য আত্মাকে বিচ্ছিন্ন করা হয়, ওই সময়ের মধ্যে তাকে কবরস্থ করা হয়। সেটা আসলে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে আমি একটু বলতে চাই মাঝখানে, আমাদের সময়টা একটু অল্প আছে, আমরা 14 থেকে 15 মিনিট সময় পাবো। একটা গান শুনতে পারবো নাকি দুটো গান শুনতে পারবো? দেখি মালিক কি করেন, মালিকের ছেড়ে দিয়ে আজকে আমরা। তো সে বিধায় আমি এই বিষয়টি একটু আলোচনা করতে চাই। জি। যেহেতু আমাদের সাথে খুব প্রাজ্ঞ বিজ্ঞ অভিজ্ঞ শ্রোতা মণ্ডলী আছেন, আর তাদের জন্যই তো আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। তো মৃত্যুটি হচ্ছে একটা প্রক্রিয়া। তো তাকে যখন কবর দেওয়া হয়, আমরা কি কই কিতাবিক ভাষায় দুজন ফেরেশতা সেখানে প্রবেশ করে, মানকির এবং নকির। অমান রাব্বুকা আমান দিনুকা, প্রশ্ন করবেন। তাহলে প্রশ্ন হলো, যে লোকটা মারা গেল সে তো মারা গেছে, তাকে কবরস্থ করছে, তো প্রশ্ন করবে মরা মানুষকে। মরা মানুষকে প্রশ্ন করে তো জবাব পাওয়া যাবে না, তাইলে বোঝা যায় কবরে মানুষটি মারা যায় না, জীবিত সে কবরে আছে। এবার আসেন, সেই কবরের জীবনকে বলা হয়েছে আলমে বারজাক। আলম শব্দের অর্থ সৃষ্টি, বর্জক পানি ধ্যান। তো মৃত ব্যক্তি কি ধ্যান করে না জীবিত মানুষ করে?
অবশ্যই জীবিত মানুষ করে, তো কবরের মানুষটি জীবিত, সে আলমে বর্জকে আছেন। তো কবি নজরুল বলেছেন, এ মহাবিশ্বে হারায় না তো কিছু, আমার কাছে যে হারিয়ে যায় তোমার কাছে থাকে প্রভু। প্রভুর চেয়ে নিরাপদে জায়গার পৃথিবীতে আর কোনো জায়গা হতে পারে না। পারে না। অসম্ভব ভালো লাগার, এবং আমরা যেহেতু বলছিলাম যে শেষের দিকটাতে রয়েছি, তো আমাদের গুণী মিউজিশিয়ান যারা আসলে পুরোটা সময় জুড়ে এত চমৎকারভাবে সঙ্গীত করছেন, তাদেরকে বাংলা ভিশনের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। সবসময়ের মতো তারা আমাদের পরিবারেরই একজন। তারপরেও প্রিয় দর্শক, একটু পরিচয় করে দিতে চাই, আজ অসম্ভব সুন্দর একটা পরিবেশ তৈরি করার পেছনে যারা আসলে নিরলসভাবে পরিশ্রম করছেন। কিবোর্ডে আছে মেহেদি ভাই, আমাদের গিটারে রয়েছেন রকিং প্রিন্স ভাই। আজকে প্রিন্স ভাই একটু শান্ত, কিন্তু এতটা শান্ত সে সবসময় নন। শহীদুল ভাই রয়েছেন আমাদের সাথে অক্টোপ্যাডে, নয়ন রয়েছেন ঢোলে, এবং বাঁশির সুরে রয়েছেন আমাদের বাবু ভাই। তো সবাইকে অসম্ভব ধন্যবাদ। মানে যতই শুনি ততই আসলে বিমুগ্ধ হই তাদের প্রতি। আর আমাদের প্রিয় শিল্পী আরিফ দেওয়ান, তার কাছ থেকে তো আমরা শুনছি। একেবারে শেষের দিকটাতে রয়েছি আমরা। গানে যাবার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নেব, কিন্তু সেই বিদায়টা গানের পরে হবে। যে আমি ওই যে গানটি অনুরোধ করেছেন চিটাগাং থেকে, Please. আমার একজন শিক্ষক, আমাকে তিনি স্যার বলেছেন, মূলত উনি আমার স্যার। আমি আমার ছেলের কাছ থেকেও শিখি। তো সে বিদায় পৃথিবীটাই পাঠশালা, আমি হচ্ছি সবার ছাত্র, সবাই আমার শিক্ষক। মহাকালে যাত্রী হয়ে চলেছি আমি একা, আর হবে না আসা যাওয়া, হবে না আর দেখা। বলবে তোমরা শুনবো আমি, বলবো না তো কথা, আমার হৃদয়ে থাকিবে সেদিন বুক ভরা ব্যথা। আমি রেখে গেলাম আমার গানের খাতা, আমার কিছু লেখা। আর হবে না আমার আসা যাওয়া, হবে না আর দেখা। মহাকালে যাত্রী হয়ে চলেছি আমি একা, আমার আর হবে না আসা যাওয়া, হবে না আর দেখা।
তোমাদের মাঝে যদি কষ্ট কেউ পেয়ে থাকো কারো হৃদয় মাঝে, কিছুদিন থেকে গেলাম আমি তোমাদের মাঝে, যদি কষ্ট কেউ পেয়ে থাকো কারো হৃদয় মাঝে, অপরাধ মুছে দিও, চাই ক্ষমা ভিক্ষা আমার, আর হবে না আসা যাওয়া, হবে না আর দেখা। ভালোবেসে করেছিলাম সাজানো সংসার, বিদায় বেলায় যে দেখি কেউ নাই আমার, বিদায় বেলা আমি ভালোবেসে করেছিলাম সাজানো সংসার, বিদায় বেলায় যে দেখি কেউ নাই আমার, আরি দেওয়া কাঁধে বসে দাও চরণ শিখায় আমার, আর হবে না আসা যাওয়া, হবে না আর দেখা। মহাকালে যাত্রী হয়ে আমি চলেছি, আর হবে না আসা যাওয়া, হবে না আর দেখা আমার, আর হবে না আসা যাওয়া, হবে না আর দেখা। এত চমৎকার কথামালা এবং গায়কের পরে আসলেই আর কোনো কথা থাকে না। তবে সময়টা একেবারেই শেষ, বিদায়ের পালা আমাদের। অনেক ভালো লাগলো আপনার সাথে আজকের পুরো আয়োজনে। শুধু আমরা গান নয়, আমরা আসলে অনেক কিছু জানতে পেরেছি এবং অবশ্যই আপনার সাথে পরবর্তীতে আমার কোনো একদিন আবারও বসবার সুযোগ হবে, আরও অনেক কিছু জানবার রয়েছে। দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নেব আজকের মতো। আমি অনেক রাত্র জাগরণ করে আমাদের অনুষ্ঠানে বাংলা ভিশনের কর্তৃপক্ষ কর্মকর্তা সদস্যবৃন্দ কলাকুশলী যারা রয়েছেন, বিশেষ করে আমাদের যন্ত্রশিল্পী যারা রয়েছেন, সবাই সাধক ব্যক্তি, তাদের
সকলের প্রচেষ্টায় আজকে এই অনুষ্ঠান আমাদের যারা উপভোগ করবে পারফেক্টলি আমরা দর্শকদের কাছে দিতে পেরেছি। দুঃখিত আমি কথার মাঝখানে কথা বলছি, যেহেতু আমাদের সময়টা খুবই অল্প। আমি বিশেষভাবে আপনাকে এবং আবারও আমাদের মিউজিশিয়ানস যারা রয়েছেন আমাদের পরিবারেরই অংশ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো বিদায় নিয়ে নিই। জি ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আজকের সময়টা একেবারেই শেষ। বিদায় নিতে হচ্ছে মিউজিক ক্লাবের আয়োজন থেকে। আপনাদের সাথে আবারও দেখা হবে আমাদের পরবর্তী অনুষ্ঠানে আপনাদের প্রিয় শিল্পীকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি এবং পবিত্র মাহে রমজানের আরও একবার অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।